হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী ব্রতে কিভাবে ভগবান শ্রীনৃসিংহদেবের পূজা অভিষেক আরতি করবেন, ষোড়শ উপচারে পূজা অভিষেকের সকল বিধি মন্ত্রাবলী, ব্রত পালনের বিধি, ব্রতের সংকল্প মন্ত্র, সকল বিষয়াবলী আজকে আমরা আলোচনা করব। তো 2026 সালের নরসিংহ চতুর্দশী ব্রত 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে। নৃসিংহ চতুর্দশী ব্রত 30শে এপ্রিল বৃহস্পতিবার আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করবেন। ব্রতের মাহাত্ম্য কথা আমরা গত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ব্রত পালন করে কিভাবে ভগবান নৃসিংহদেবের পূজা অভিষেক আরতি করবেন, ষোড়শ উপচারে পূজা অভিষেকের বিধি মন্ত্রাবলী আলোচনা করছি। প্রথমে আমরা ব্রতের সংকল্প মন্ত্র জেনে নেব, যেটি বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে। তো ব্রতের সংকল্প বিধি বা নিয়ম বিধি উপলক্ষে বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে। প্রাতর উত্থায় কুর্বিত নিয়মম মনসা স্মরণ মাম এব মদ্দিনে বৎস দন্ত ধ্বাবনপূর্বকম। অর্থাৎ প্রাতর উত্থায়, প্রাতকালে ঘুম থেকে উঠে জাগরিত হয়ে, ব্রাহ্ম মুহূর্তে জাগরিত হয়ে দন্ত ধাবনপূর্বক, দন্ত মার্জন করে, স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। কাকে? ভগবান শ্রীনৃসিংহদেবকে স্মরণ করে এই ব্রত পালনের নিয়ম গ্রহণ বা সংকল্প করতে হবে। তো নিয়ম গ্রহণের মন্ত্র বা সংকল্প মন্ত্র কি? সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনার গোত্র, আপনার নাম উচ্চারণ করবেন। আপনি পুষ্প, তুলসীপত্র হাতে নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীনৃসিংহদেবের চরণকমল অর্পণ করবেন, প্রার্থনা করবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণুরোম তৎসৎ অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস নরসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতি কামহ অহম করিষ্যে। আপনার গোত্র, আপনার নাম উচ্চারণ করবেন। এরপর উচ্চারণ করবেন শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি আদ্য অহম তে বিধাস্বামী ব্রতম নির্বিঘ্নতম নয়া। অর্থাৎ হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য, আজ আমি আপনার ব্রত আচরণ করিব, তা নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। তো এইভাবে আপনি ব্রতের সংকল্প করবেন ব্রতের দিন ভোরবেলায়। তো সেই দিন অবশ্যই সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূল আদি, ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী ব্রতের মতো করে। এরপর পরদিন শুক্রবার সকালে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। এবং এই নরসিংহ চতুর্দশী ব্রতের যে পারণ মন্ত্র, সেটি আমরা প্রদান করছি। ইদম নরসিংহ চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু। এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনার ব্রতের পালন করবেন। তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত দিনে আপনারা কী কী করবেন, কীভাবে ব্রত পালন করবেন? অবশ্যই এই দিন মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। নৃসিংহ স্তব, নৃসিংহ কবচ, নৃসিংহদেবের অষ্টতর শতনাম, সম্ভব হলে নৃসিংহদেবের সহস্র নাম পাঠ বা শ্রবণ করতে পারেন, নৃসিংহ আরতি করতে পারেন। পরিবারের সকলে মিলে ঘৃতপ্রদীপ দিয়ে ভগবান শ্রী নৃসিংহদেবকে আরতি করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ থেকে নৃসিংহলীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা প্রসাদভোজী রয়েছেন, নরসিংহ কবচ সংগ্রহ করতে চান, আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সেটা মায়াপুর থেকে গীতা, ভাগবত, যে কোনো গ্রন্থাবলী সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং এই দিন ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে পরিবারের সকলে মিলে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন, বেশি বেশি তুলসীপত্র অর্পণ করবেন। আপনি 108 জোড়া তুলসীপত্র অর্পণ করতে পারেন ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম পাঠ করে। এবং ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভগবান শ্রী নৃসিংহদেবকে ভোগ নিবেদন করবেন। আর উপবাস হচ্ছে আমাদের জন্য, আমাদেরকে উপবাস পালন করতে হবে। ভগবানের তো উপবাস নেই, তাই ভগবানকে সকাল থেকেই, ভোর থেকেই ভোগ নিবেদন করতে পারবেন। ভোরে, সকালে, দুপুরে, বিকেলে ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে। তাই সেদিন আপনি ভগবানকে ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। অন্ন ভোগ দিলে কি হবে, সেই প্রসাদটা পরদিন সকালে গ্রহণ করতে হবে, তাই যত্ন সহকারে রেখে দিতে হবে। তাই যদি নষ্ট হয়ে যায়, প্রসাদ নষ্ট হলে আবার সে ফল ভোগ করতে হবে। তো সেই কারণে ভক্তগণ সাধারণত সেদিন অন্ন ভোগ দেন না। তারা ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, ড্রাই ফ্রুট বা একাদশীতে গ্রহণ করা যায় সেরকম দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করেন, কারণ সেগুলি সন্ধ্যার পর গ্রহণ করা যায় সেই প্রসাদটা। আর নরসিংহ চতুর্দশীর দিন অবশ্যই চেষ্টা করতে পারেন আম্রফল, আম, যেহেতু আম নৃসিংহদেবের খুব প্রিয়। এছাড়া ড্রাই ফ্রুট যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর প্রভৃতি নিবেদন করতে পারেন নৃসিংহদেবকে। এছাড়া পানকম, একটি বিশেষ পানীয় রয়েছে, পানকম তৈরি করে নিবেদন করতে পারেন। সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করে বিশেষভাবে
নৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন আদি করবেন। সারাদিন নৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন যথারীতি চলবে, কিন্তু বিশেষ করে তিনি যেহেতু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তো সেই কারণে গোধূলিতে এই সন্ধ্যা সময়ে নৃসিংহদেবের মহা অভিষেক করা হয়ে থাকে। দীক্ষিত ভক্তগণ অভিষেক করেন। আপনারা বাড়িতে উপবাস পালন করে ভগবান নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করতে পারেন। মায়াপুর টিভিতে নৃসিংহদেবের অভিষেক দর্শন করতে পারেন। যাদের পক্ষে সম্ভব নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করতে পারেন, যুক্ত হতে পারেন। সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করে সন্ধ্যার পর ফল, জল, বাদাম প্রভৃতি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। পরদিন সকালে পারণ। আর অবশ্যই নরসিংহ চতুর্দশীর আগের দিন পরদিন অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন, যারা আমিষ গ্রহণ করেন তাদের জন্য, এবং সকল প্রকার পাপকর্ম বর্জন করবেন, পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন। তো কীভাবে পূজা অভিষেক করতে হবে চলুন আমরা জেনে নেই। সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম 8টি পাপড়িযুক্ত পদ্ম অঙ্কন করে সেখানে তুলসীপত্র পুষ্প দিবেন। সেখানে ভগবান নৃসিংহদেবকে আহ্বান করে স্থাপন করতে হবে। তো সেই কারণে সেই পাত্রে তুলসীপত্র পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান নৃসিংহদেবের লক্ষ্মী নরসিংহ বা প্রহ্লাদ নরসিংহ শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বোচ্চারণ করবেন হস্তমুদ্রা প্রদর্শন করে ইদম আসনম শ্রী নরসিংহায় নমঃ। স্বাগতম মুদ্রা প্রদর্শন করে স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন। ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্য প্রস্তুত করতে হবে পুষ্প, তুলসীপত্র, দূর্বা, শ্যামা প্রভৃতি দিয়ে। অবশ্যই সেই পাত্রে গঙ্গা জল দেবেন। ইদম পাদ্যম শ্রী নরসিংহায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের পাদ প্রক্ষালন করছেন এই মানসে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন তারা মূল মন্ত্র উচ্চারণ করবেন। এরপর অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রস্তুত করতে হবে পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল, জল। তো আপনারা এই পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক সেগুলি আগে প্রস্তুত করে রাখবেন এবং প্রত্যেকটি পাত্রে তুলসীপত্র দিবেন। তো অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবানের শ্রীহস্তে অর্ঘ্য প্রদান করবেন, যেটি তাঁরা তাদের মস্তকে প্রদান করবেন। ইদম অর্ঘ্যম শ্রী নরসিংহায় নমঃ। এছাড়াও আরেকটি অর্ঘ্য মন্ত্র রয়েছে নৃসিংহ অচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে অনেনার্ঘ্য প্রদানেন সফলাসুরমনোরথ। এরপর আচমনীয় প্রদান করতে হবে। আচমনীয় প্রস্তুত করতে হবে জায়ফল, জয়ত্রী লবঙ্গ এবং গঙ্গাজল। ইদম আচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ বিসর্জন পাত্রে ফেলবেন। এরপর মধুপর্ক দুধ, দই, চিনি দ্বারা প্রস্তুত করবেন। এষাহ মধুপর্ক শ্রী নরসিংহায় নমঃ। এরপর সেই আচমনীয় পাত্র থেকেই আবার বিসর্জন পাত্রে ফেলবেন, সেটিকে পুনরাচমনীয়। ইদম পুনরাচমনীয়ম শ্রী নরসিংহায় নমঃ। এরপর ভগবান শ্রী নৃসিংহদেবের চরণকমল তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধ পুষ্পানি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। এরপর শ্রী নৃসিংহদেবের বিশেষভাবে আরতি করতে পারেন, এরপর অভিষেক করতে পারেন। আর কেউ যদি 2বার আরতি করতে না চান সেক্ষেত্রে অভিষেক করে আরতি করতে পারেন। তো অভিষেকের ক্ষেত্রে প্রথমে তৈলমর্দন ইদম সুগন্ধি তৈলম শ্রী নরসিংহায় নমঃ। এরপর কাঁচা হলুদ দ্বারা মর্দন ইদম হরিদ্রা মর্দনম শ্রী নরসিংহায় নমঃ। এরপর পঞ্চগব্য পঞ্চামৃত দ্বারা অভিষেক শুরু করবেন। পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোচনা গোময়। পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু এবং মিশ্রি জল। তো পঞ্চগব্য আপনি একসঙ্গে মিশিয়ে অভিষেক করতে পারেন, আর পঞ্চামৃত একসঙ্গে মিশিয়ে অথবা আলাদাভাবে অভিষেক করতে পারেন। তো প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি উপকরণের জন্য প্রত্যেকটি মন্ত্র আমরা প্রদান করছি। ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। আপনি যখন পঞ্চগব্য দিয়ে অভিষেক করবেন এই মন্ত্র উচ্চারণ করবেন। এরপর দুধ দ্বারা, দধি দ্বারা, ঘৃত দ্বারা, মধু দ্বারা পর্যায়ক্রমে সকল মন্ত্রাবলী প্রদান করছি। ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম দধিয় স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম ঘৃত স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম মধু স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম মিষ্টজল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম ফলোদক স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে। ইদম উষ্ণ জল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ ঈষৎ উষ্ণ জল দিয়ে অভিষেক। এরপর কেশর জল দিয়ে অভিষেক। ইদম কেশর জল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম গোরচনা স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে বস্ত্র, আবরণ প্রভৃতি প্রদান করবেন। ইদম বস্ত্রম শ্রী নরসিংহায় নমঃ। ইদম আবরণীয় শ্রী নরসিংহায় নমঃ। এরপর গন্ধদ্রব্য চন্দন, অগরু, কর্পূর প্রভৃতি, অর্থাৎ কর্পূর, অগরু সহিত চন্দন ঘষে চন্দন বাটা ভগবান শ্রীকৃষ্ণদেবকে অর্পণ করবেন। চন্দন মন্ত্র রয়েছে, সেই চন্দন মন্ত্র আমরা প্রদান করছি। সেই চন্দন মন্ত্র বলবেন। চন্দন মন্ত্রটি হচ্ছে চন্দনম শীতলম দিব্যাম চন্দ্র কুমকুমমিশ্রিতম দদামি তে প্রত্যুষ্টার্থম নৃসিংহ পরমেশ্বরা। এই মন্ত্রটি উচ্চারণ করে ইদম গন্ধ্য দ্রব্যম শ্রী নরসিংহায় নমঃ গন্ধদ্রব্য প্রদান করবেন। এরপর পুষ্প অর্পণ করবেন, চন্দন সিক্ত পুষ্প। তো পুষ্প অর্পণের ক্ষেত্রে একটি মন্ত্র রয়েছে কালোদ্ভবানি পুষ্পানি
তুলস্যাদিনী বৈ প্রভু পূজয়ামে নৃসিংহেশ লক্ষ্ম্যা সহ নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণ করে ইমানি গন্থে পুষ্পানি শ্রী নরসিংহায় নমঃ। এরপর ধূপ দ্বীপ দ্বারা পূর্ণাঙ্গ আরতি করবেন। আরতির সকল দ্রব্যগুলি দিয়ে আপনি আরতি করবেন। তো ধূপের জন্য আলাদা মন্ত্র রয়েছে, দ্বীপের জন্য আলাদা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রগুলো আমরা প্রদান করছি। ধূপ মন্ত্র হচ্ছে কালা গুরুময়ম ধূপম সর্বদেব সুদুর্লভম করোমিতে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধয়ে ইদম ধূপম শ্রী নরসিংহায় নমঃ। দীপ মন্ত্র হচ্ছে দীপঃ পাপহরঃ পৃক্তস্তমসম রাশিনাশনঃ দীপেন লভ্যতে তেজস্তস্মাৎ দীপম দদামি তে ইদম দীপম শ্রী নরসিংহায় নমঃ। আপনারা কেউ চাইলে ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ, তুলসী গাছের প্রদীপ দিয়ে ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে বাম থেকে ডান দিকে ভগবানের চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ভগবানকে আরতি করবেন। আরেকটি বিশেষ পূজা মন্ত্র রয়েছে, সেটি হচ্ছে পীতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয়নাশকৃত যথা ভূতার্চনেনাথ যথোক্তু ফলদো ভব। এরপর আরতি করার পর ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন সকল মন্ত্রাবলী আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। আরেকটি বিশেষ নৈবেদ্য মন্ত্র রয়েছে নৈবেদ্যম সখ্যদম চ অস্তু ভক্ষ্য ভুজ্য সমন্বিতম দদামি তে রমাকান্ত সর্ব পাপক্ষয়ম কুরু। ভোগ নিবেদন করে ভগবান শ্রী নৃসিংহদেবের যে মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রণাম করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ জয়া পদ্মা মুখ পদ্মা ভৃঙ্গম। তো এভাবে আপনারা ষোড়শ উপচারে মহা অভিষেক, মহা আরতি, ভোগ নিবেদন, সম্পূর্ণ পূজা সম্পন্ন করবেন এবং সম্পন্ন করে ভোগ নিবেদনের পর, সন্ধ্যার পর ভোগ নিবেদনের পর আপনারা ফলমূল আদি অনুকল্প প্রসাদ, একাদশী ব্রতের মতো করে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আর পরদিন সূর্য উদয়ের পর পালন করবেন রবিশস্য গ্রহণ করে। তো আপনারা সকলে সঠিকভাবে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।